আজকে মসজিদ তো দুনিয়ার মসজিদ হচ্ছে, কোথাও তো কোনো এরকম টাকা পড়ছে না। যেহেতু বাবরি মসজিদ নাম দিয়েছে, তাহলে টাকা গুনার মেশিন লাগছে, ভাবতে পারেন আপনারা, একমাত্র বাবরি নাম দেওয়ার জন্য। তার মানে এই মুসলমানরা হিন্দুদের উপরে কত ক্ষেপে আছে কি বাবরি নাম দিচ্ছে। আজ কালকে দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে একটা লেসন তৈরি করে দিল কি বাবরকে আমরা, আমাদের ইষ্টদেব ছিল, আমাদের খুদা ছিল, আমাদের আল্লাহ ছিল বাবর। আজকে বাবরের নামের জন্য আজকে কোটি কোটি টাকা পাচ্ছে। হে অর্জুনদা, টাকা দেখে নাক মুখ চুলকাতে শুরু করেছো? এ তো সামান্য টাকা, দেখো যেন হার্ট অ্যাটাক হয় না। মুসলমানরা এরকম একদিন 3-4টে উইকেট কিনে নিতে পারে। আর তুমি যেটা বলছো বাবর মুসলমানদের আল্লাহ খোদা এসছে, না না না, বাবর হলো একজন মানুষ, আগেকার যুগে রাজা ছিল, তিনি বাবরি মসজিদ তৈরি করেছেন। আর বিজেপি আরএসএস নেতারা এসে জোর করে তার ভেঙে গুড়িয়ে তুলে দিয়েছে। তাই মুসলমানদের কলিজায় আঘাত করে দিয়েছেন। মুসলমানদের ছেলেপুলে মরে গেলে এরকম আঘাত বাঁধেন না, কারণ এটা মুসলমানদের ধর্মস্থান। আর এখানে যদি আল্লাহ দুটো হতো, মত বিরোধী এই দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। সুতরাং আল্লাহ এক, আর সেই আল্লাহ থেকে আমরা খাই পরি মাখি। হিন্দুরাও খায় পরে মাখে। হিন্দুরা কেন, এখানে 18,999টি মাখলুকাত সব আল্লাহ থেকে খায়। আর তোমাদের যেটা বলছো আমাদের 33 কোটি দেবতা, না, তোমাদের 33 কোটি দেবতা না। যদি থাকতো মত বিরোধী হয়ে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। তোমাদের ধর্ম নাই আর ধর্মশাস্ত্র নাই, আমি বলিনি, বেদ বলছে, দীনকৃষ্ণ ঠাকুর বলছে। বেদে নিষিদ্ধ আছে মূর্তি পূজা, নিষেধ। মূর্তি পূজা আমাদের করা যাবে না। ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বর নিরাকার, ঈশ্বর শব্দকার, ঈশ্বর ভূতাকার, ঈশ্বর প্রকৃতিস্থ রূপ। ঈশ্বরের কোনো মূর্তি প্রতিমা নেই। তাহলে আমরা যারা আজকের মূর্তি পূজা করছি, করা উচিত কি করা? তা অর্জুনদা এখনো সময় আছে, তুমি মুসলমান হয়ে যাও, গিয়ে হই হুমায়ুনদা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছেন, ওখানে নামাজ কালাম করে পড়ে আল্লাহর কাছে টাকা পয়সা চাও, আল্লাহ অনেক টাকা পয়সা তোমাকে দিবে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে থাকো।